ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছারখার তোমায় না পেলে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। এই বরবাদ মুভির ব্যাপারে স্টোরি হচ্ছে হৃদয় ভাই মানে অল অফ আ সাডেন আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আশা ভাই একটু আসতে পারবেন, আমি একটা গল্প শোনাতাম। তা আমি গেলাম, পুরো স্টোরি শুনলাম, পরে বললো যে আমি স্টোরি ক্লাইম্যাক্সের জন্য একটা গান চাচ্ছি। সো এরপরে ব্যাক করে এসে মানে আমি সব কিছু শুনে ওনার ফিলটা ওনার ভাইবটা বুঝে এসে আদিবের সাথে জ্যাম করে সামহাও মানে আমাদের তিনজনের ব্রেইন সিঙ্ক বা আমাদের তিনজনের চাহিদা বা ভাইবটা মিলে যাওয়ার কারণে হয়তো গানটা আজকে এই পর্যায়ে আপনারা যেটা দেখছেন আর কি আসতে পেরেছে। হৃদয় ভাইয়ের সাথে আমাদের অনেকগুলা, হ্যাঁ আমরা প্রায় 3টা নাটকে ওনার কাজ করেছি আগেও, আদিব আমি একসাথেই কাজ করেছি। সো ওইগুলার সময় আমাদের গানের অ্যাপ্রোচ ওয়াজ ডিফারেন্ট। নাটকের গান ছিল প্লাস আমাদের ওই নাটককে ধরে মানে গাওয়া বা লেখা শুরু করা কম্পোজিশন। এই মুভির ক্ষেত্রে উনি আই উড লাইক রিয়েলি বলতেই হয় যে হৃদয় ভাইয়ের ভিশন ইজ রিয়েলি নাইস, যে উনি জাস্ট আমাদেরকে গল্প শুনিয়ে বাকি ওনার কথা ছিল যে ইউ গাইজ নো বেটার, মানে উনি বললো আমাদেরকে পুরো স্টোরি লাইনটা বললো যে কি হবে অ্যাকচুয়ালি, মানে উনি কি চাচ্ছে, কিরকম ওয়ার্ডিং চাচ্ছে, বলার পরে উনি বলতেছে যে ব্রো আমি যেটা বলতেছি এন্ড আই উইল মেক ইট। সো আমরা তখন একটু মানে বেসিক্যালি আমি একটু প্যারা খেয়ে গেছিলাম, বাট কারণ একদম স্টোরি লাইনের উপরে হুবহু সিনকে একটা গান বানানো ইট ওয়াজ রিয়েলি টাফ জব ফর আস, কারণ আসলে মুভিতে একটা ইম্প্যাক্ট ফেলবে, একটা ফাইটিং সিনে ক্লাইম্যাক্স সং অনেক ইম্পর্টেন্ট জায়গা, সো ওয়ার্ড ওয়াইজ, মেলোডি ওয়াইজ, বিট ওয়াইজ আমাদের অনেক চ্যালেঞ্জেস ছিল ওই মোমেন্টে, বাট হৃদয় ভাই হেল্পড আস আ লট। টু বি ভেরি অনেস্ট, আমাদের কাছে গানটা আসার পরে 3 দিন আমাদের মাথায় কিচ্ছু আসে না, উই ওয়ার ব্ল্যাঙ্ক, মানে লিটারালি আমরা জানি না কি হবে। তারপর আজকে তো আপনারা সবাই যেটা শুনতে পাচ্ছেন আর কি ফাইনাল প্রোডাক্ট। আসলে বরবাদ মুভির যে ক্যারেক্টারাইজেশন আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব ভাইয়ের, তো সাকিব খানের সাথে ওনার ক্যারেক্টার হৃদয় ভাই এত ডিটেইলডে ডেসক্রাইব করেছে যে উনি এই মুভির ক্যারেক্টারটা কিরকম, উনি কি চায়, উনি কি হেট করে, উনি কি লাইক করে, ওনার ক্যারেক্টারিস্টিক্স একটা ম্যানলিনেস আছে, উনি কোনো কিছু কেয়ার করে না। তো ওইটা আমি একটু শুনে নিজের মতো অ্যাডপ্ট করে মানে নিজের মতো সামহাও ভিশন মিলে গেছে। আর মারদাঙ্গা বলতে গেলে আই উড সে এটা একটা মানে সব মিলানো, মানে এখানে মেইনলি ইমোশনাল জার্নি, যেটা মানে এই মুভির ক্যারেক্টার সাকিব খান যে ইমোশনাল জার্নি দিয়ে গিয়েছেন ওইটা ডেসক্রাইব করার জন্য যেভাবে করা দরকার, কখনো চিৎকার কখনো ইমোশন, মানে আমরা ওইটাই ট্রাই করেছি বোঝানোর আর কি। মানে উনি আমাদেরকে মানে হৃদয় ভাই যখন অ্যাকচুয়ালি বলে গানটার কথা, সো ওইখানে যে ইমোশনটা কাজ করছে ভিজুয়াল ওয়াইজ, ওইখানে মানে মারদাঙ্গা অ্যাট দ্য সেম টাইম যে সে খুব রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারটা, সো রাফ অ্যান্ড টাফ ক্যারেক্টারের মধ্যে আবার ইমোশনাল পার্টও আছে, আবার ইগো আছে, ইগো নিঃশ্বাসের নাম তোমার, হ্যাঁ মানে আমাদের লাইনগুলো ওইভাবেই লেখা পুরো দুনিয়া জ্বালিয়ে দিব ওয়াজ অ্যাকচুয়ালি এটা পোর্ট্রে করে তার ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ যে তার ইগোর কারণে হইতে পারে, বা তার ম্যানলিনেসের কারণে হইতে পারে, অথবা তার এরা সেভ করার জন্য হইতে পারে। সো ওই জায়গা থেকে একটা লাভ সাইড তো তার থাকতেই পারে, রাইট, এটা সফট কর্নার। সো সেইখান থেকে সে আসলে গানটার প্রতি তার ফিলিংসটা বের হয়, যে সে অ্যাকচুয়ালি জিদে বলতেছে যে সে ভালোবাসার জন্য হি ক্যান ডু এনিথিং, মানে দুনিয়া বরবাদ করে দিবে, নিজেকে বরবাদ করে দিবে। সো ওইখান থেকে বেসিক্যালি আমরা বেশি ইন্সপায়ার্ড হয়েছি যে অ্যাকচুয়ালি টাইটেল, মানে অনেক সময় আমরা দেখি না যে সিনেমার টাইটেলটা ডিপেন্ড করে একরকম, আবার স্টোরি লাইনটা আরেক রকম থাকে, বাট এইবার পুরা গানের মানে নাম থেকে শুরু করে ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে আমাদের গান থেকে শুরু করে ওভারঅল যে কটা গান ছিল, আই থিঙ্ক এগুলো সবকিছু একদম সিঙ্ক ছিল, যার কারণে অ্যাকশন সিনে মানে অ্যাকচুয়াল অ্যাকশন সিনে একটা গান বাজবে এবং মানুষ ওইটাতে এইভাবে ইমোশনাল অ্যাটাচমেন্ট মানুষ ফিল করবে। হৃদয়ের এই ভিশনটা আমাদেরকে বেশি ট্রিগার করছে, যে অডিয়েন্স কি চিন্তা করবে, একবার চিন্তা করে দেখো যে ওরা দেখতেছে ফাইটিং সিন, হি ইজ ফাইটিং ফর হিজ লাভ, ওই মোমেন্টটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক না হয়ে অ্যাকচুয়ালি আ সং যেটা মানুষ অ্যাকচুয়ালি রিলেট করবে ফাইটিং সিনটাকে, ওই ইমোশনটাকে। আমার ব্যক্তিগতভাবে ওনার সাথে
আগে দেখা হয়েছে বেশ কিছুবার, কিন্তু এই মুভির সুবাদে এখনো আমাদের কারোর সাথে দেখা হয়নি। কারণ আপনারা সবাই জানেন যে সেন্সর বোর্ড সব কিছু মিলে মুভির আগে একটা অন্যরকম সিচুয়েশন ছিল। তো মুভিটা যখন রিলিজ পায় এখনো মানে আমাদের সাথে পার্সোনালি দেখা হয়নি, তবে আশা করছি খুব সুন আমাদের একটা গেট টুগেদার হবে বরবাদের। আমি দেখে ফেলেছি, আশরাফ ভাই এখনো দেখে নাই। আমি কয়েকবার টিকিট কেনা ট্রাই করেও পাইনি, অনেক ভিড়। আমি জাস্ট র্যান্ডমলি যেভাবে পারছি আই স দ্য মুভি, থিয়েটারে দেখছি, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। মানে স্টোরি লাইন্স, তারপরে হচ্ছে স্ক্রিন প্লে, তারপরে হচ্ছে লোকেশনস, হ্যাঁ, সিঙ্ক্রোনাইজেশন, ক্যারেক্টার বিল্ড আপ, সব কিছুই একদম টপ নচ লেগেছে আমার কাছে। কারণ আমার গান গেছে এই কারণে বলবো না, অ্যাকচুয়ালি মুভিটা মানে ইট ওয়াজ রিয়েলি গুড, এবং অডিয়েন্সও খুব কানেক্ট করতে পারতেছে মুভিটার সাথে, কারণ স্টোরি লাইন এত স্ট্রং এবং ক্লাইম্যাক্স এত স্ট্রং যে এটা আসলে মানে আমাদের বাংলা সিনেমায় এর আগে হয় নাই। আর আরেকটা ব্যাপার আমি বলবো যে ম্যানলিনেস বা গানের ব্যাপারটার ক্ষেত্রে, সো আমরা তো সবাই যারা লিখে, যারা মানে আমি যেরকম লিখতে গেলে আমার একটা ইমাজিনেশন প্রয়োজন হয় যে কার জন্য লিখছি, আমি যে ওয়ার্ডিংটা দিব সে কিভাবে কথা বলতে পারে, সে হলো লাইনটা কেমনে বলতো। সো আমি তখনও সিন দেখি নাই, শ্যুটও প্রবলি শুরু হয়নি তখন, যখন হৃদয় ভাই আমাকে কাহিনী শুনাইছে। সো আই হ্যাড ফিউ লুকস যে সাকিব খানকে কেমনভাবে তারা প্রেজেন্ট করবে। তো ওই লুক দেখে আমার কাছে মনে হয়েছে যে ইট শুড বি ইনটেন্স, ক্রেজি, মানে ওরকম একটা ব্যাপার হবে। সো দ্যাটস অলসো আ ফ্যাক্ট যে পুরো মুভির আউটলুকটা ইটস অ্যামেজিং, ইটস বিয়ন্ড আমার কাছে পার্সোনালি মনে হয়। ফার্স্টে যখন আমি গানটা লিখে একটা বেসিক টোন দাঁড়া করাই, তারপর তো আমরা দুজন মিলে আবার ক্রিয়েট করা, তো আদিব শুনেও বলছিল যে জানি না দর্শক কতটুকু নিবে না নিবে, বাট আমি পার্সোনালি গানটা শুনবো। সো আমার ক্ষেত্রেও সেম, বলা তো যায় না কে কোনটা গ্রহণ করবে, কে কোনটা ভালোভাবে নিচ্ছে বা কার কোনটা ভালো লাগলো না, সবার মতবাদ টেস্ট ডিফারেন্ট। কিন্তু মানে আমি পার্সোনালি যখন গানটা আমরা রেডি করলাম, আমার আর আদিবের একটাই কথা ছিল যে আমরা শুনবো, মানে আমাদের কাছে ভালো লাগছে, আমরা যাতে ফিল করি যে না ইটস আ সং, একটা স্টোরির উপরে আমরা বানাইছি, এখন ওইটা অ্যাকচুয়ালি আমাদেরকে কানেক্ট করতেছি কিনা, আমরা সেই ভিশনটা দেখতে পাচ্ছি কিনা আফটার নোয়িং দ্য স্টোরি অ্যান্ড হিয়ারিং দ্য সং। আর গানটার ক্ষেত্রে যদি বলি, মানুষের জনপ্রিয়তা বা এটা আমার কাছে অ্যাজ আ সিঙ্গার যতটুকু না ভাল লাগে, তার থেকে অনেক বেশি ভাল লাগে অ্যাজ আ লিরিসিস্ট গানটা লেখার ক্ষেত্রে, যে মানুষ যখন আমার লাইন বা আমার লেখা গল্পটা রিলেট করতে পারে আর মানুষের যখন এটা পছন্দ হয়, এর থেকে আসলে এটা এই ভালো লাগাটা অন্যরকম। মানে অ্যাজ আ সিঙ্গার ওইটা ওরকম না হলেও অ্যাজ আ লিরিসিস্ট আমার কাছে অনেক ভালো লাগে। যে অনেকেই দেখলাম লিরিক্স নিয়ে কথা বলছে যে খুবই সুন্দর লিরিক্স, খুবই নাইস, আসলে তখন ভাল লাগে যে আমি আসলে গল্পটা হয়তো সাজাতে পেরেছি ব্যাপারটা। ফিডব্যাক আসলে ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আমি প্রতিদিন আমি যখন ওদের চ্যানেলে যাই বা আমার আইডিতে, বা আমরা দুইজনই একটু লোকি মানুষ, মানে আমরা একটু আন্ডারগ্রাউন্ড থাকতে পছন্দ করি। প্রচারের দিক থেকে নিজের গান প্রচারের ক্ষেত্রে আমরা একটু আলসেমি, কিপটামি। সো দুবার একবার শেয়ার দেওয়ার পর হয়তো মানে খুব একটা, এইটার ক্ষেত্রে দেখছি মানুষ খুঁজে খুঁজে এসে কমেন্ট করছে, মানুষ খুঁজে বের করে নিচ্ছে আমাদেরকে যে, এন্ড কমেন্টগুলো খুব মানে অন্য সময় হয় কি, যেমন গান নিয়ে কথা বলে, বিট নিয়ে একটা কথা বললে, এইবার দেখলাম লিরিক্স নিয়ে, সুর নিয়ে, সবাই ইন্ডিভিজুয়ালি অনেক কিছু নিয়ে ডিটেইলে লিখছে। তো তখন আসলে অডিয়েন্সরা খুব ডিটেইলে গান নিয়ে কথা বলছে। গান রিয়েলি গুড, ইটস রিয়েলি গুড, ইট ফিলস রিয়েলি গ্রেট যখন মানে কারণ এখনকার মুভি বলতে গেলে লাস্ট মুভি যেটা ছিল তুফান, it had the best songs, and after that so এইটাতে আমি বিশ্বাস করতেছি যে এই মুভির গানগুলো অনেক অনেক রিচ হইছে। আমি বরাবরই ট্রাই করি ডিফারেন্ট জনরা ট্রাই করার জন্য, ডিফারেন্ট ধরনের মিউজিককে অ্যাডপ্ট করার। সেম গোজ ফর হিম, কারণ আমরা দুজন চেষ্টা করি এই গানটা যদি আমরা একটা জনরায় করি, আরেকটা গান ডিফারেন্ট জনরা ট্রাই করার। এটার কিছু পার্টস আছে। ইভেন এখানে আমি একটু টোকাবো যে আমরা যখন নিঃশ্বাস গানটা বানাইছি তখন আমরা 2-3টা কম্পোজিশন উইথ রাইট, আচ্ছা ঠিক আছে কোনটাতে অ্যাকচুয়ালি বসতেছে গানটা। সো উই আর অলওয়েজ শিফটিং আওয়ার জনরাস। ইভেন নিঃশ্বাস গানটার ব্যাপারেও যদি বলি, এই গানটার জনরা ওয়াইজ যদি দেখি, সুর ইটস পিওর বাঙালি ইমোশনাল সুর, মিউজিকের ক্ষেত্রে হি ডিড পিওর ওয়েস্টার্ন আরবান হিপ হপ ট্র্যাক মিক্সচার কিছু একটা। সো ইট ওয়েন্ট রিয়েলি, মানে সব কিছু মিলিয়ে আই থিঙ্ক ইট ওয়েন্ট গুড। এই জন্যই এখনো এটা চলছে। আর আমাদের পার্সোনাল দিক থেকে এই তো অ্যালবাম, ইপি, আর নিজের চ্যানেলের জন্য কাজ করব। যেহেতু আমি শায় ছিলাম, আমি চ্যানেল নিয়ে খুব একটা কাজ করি না কখনো। আমি এর আগে আমার কাজগুলো যারা শুনেছে মাফ করে দেন, টাকলা সং, বোঝে না বউ, সো ওইগুলোর ক্ষেত্রেও ডিফারেন্ট চ্যানেলে করা। তো এবার নিজের চ্যানেলের জন্য আর কি চেষ্টা করবো বা ট্রাই করবো।
সেম গোস ফর হিম অ্যাজ ওয়েল, রাইট? হ্যাঁ না আমি আমার আমার ও তোমার তো ক্ষেত্রে- আচ্ছা, ওকে ওকে, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট প্রবলেম উইথ দ্যাট। ও শায় আমার না। আমার আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আই শোকেস মাই সংস। আমার ইউটিউব চ্যানেলে কিছু কাজ চলছে, প্লাস আমি রিসেন্টলি কিছু প্রজেক্ট করেছি। আদিবের লাইফে ওর নিজের একটা টাইপ আছে, ওর জনরা আছে, ওইভাবে কাজ করে প্রতিনিয়ত। ও অনেক কর্মব্যস্ত মানুষ, আমার থেকে 3 গুণ বেশি বিজি থাকেও। আমি তুলনামূলক অনেক কম বিজি থাকি, নিজে একটা কাজ করতে চাই, মন মতো করতে চাই। তো আমাদের দুজনের ব্যাপারটা হচ্ছে উই বোথ লাইক টু এক্সপ্লোর। মানে ঠিক আছে, আমরা ওই দিকটাও একটু দেখি, এটা কেমন হয়, ওইটা কেমন হয়, মানে উই ট্রাই ডিফারেন্ট থিংস। এই কারণে আমাদের একসাথে হওয়া আর কি না। অ্যান্ড সব থেকে বড় মানে সিঙ্কের জায়গাটা যদি স্পেসিফিক্যালি বলতে হয়, তাহলে মেইন জিনিসটা হচ্ছে যে আশরাফ ভাই আর আমার কথা হয় মোস্টলি রাত 2টার পরে। হ্যাঁ মানে যেই টাইমটাতে আসলে আমরা কোন দুনিয়া থেকে আমরা নিজেরাও জানি না, বাট হঠাৎ হঠাৎ আইডিয়াস পপ আপ করে। সো এটা exactly. বেসিক্যালি স্টার্টই হয়েছে এইভাবে যে হঠাৎ করে আশরাফ ভাই ফোন দিয়ে বলছে, আদিব আমি না একটা মেলোডি বানাইছি অ্যান্ড আই ওয়ান্ট ব্লেন্ড ইন এরকম মিউজিকের সাথে। লাইক হইতে পারে লেটস ট্রাই। সো ওইভাবে আসলে আমরা প্রত্যেকটা জিনিসই করি। সেম গোস ফর মুভি সং, সেম গোস ফর ওয়েব সিরিজ, টিভিসি, সব কিছুর ক্ষেত্রে আমরা এই জিনিসটা ট্রাই করি যে একটা আইডিয়াকে আসলে কত জায়গায় পোর্ট ইন করা যায়, এবং ওই ফ্রিডমটা দুইটা মিউজিশিয়ানের মধ্যে থাকাটাই আই থিঙ্ক যে মোস্ট স্যাটিসফাইং পার্ট ফর সিং। আমি জিএম আশরাফ। এইবার ঈদে মুক্তি পেয়েছে আমার বরবাদ মুভিতে একটি গান নিঃশ্বাস নামে, আশা করি আপনারা শুনেছেন। মিউজিক করেছে আদিব কবির, মিক্স মাস্টারিং আদিব কবির, লিরিক্স লিখেছি আমি, গেয়েছি এবং সুর করেছি আমি নিজেই। সো আশা করি আপনাদের ভালো লাগবে। ফার্স্ট অ্যাকুস্টিক ভার্সন আমরা ট্রাই করতে যাচ্ছি। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে। নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড় খার তোমায় না পেলে। পাগল হয়েছি আমি অনেক আগেই, হেরে গেছি আজ আমার নিজের কাছে, কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া, সব হারাতেও রাজি পেতে তোমাকে।